নারীর অধিকার, মর্যাদা, নারীর নিরাপত্তা এবং উপর থেকে নিচ পর্যন্ত তার প্রতিনিধিত্ব যদি নিশ্চিত না হয়, সেই সমাজকে সভ্য, গণতান্ত্রিক, আধুনিক কোন সমাজ বলা যাবে না। সবচেয়ে বেশি জীবন দিয়েছেন শ্রমজীবী, সাধারণ নিম্নবিত্ত মানুষ, কিন্তু এই মানুষের কোন প্রতিনিধিত্ব সরকারে হয় নাই। ছাত্র তরুণরা এবারই তারা সরকারে ভাগ নিয়েছেন, অংশ নিয়েছেন, কিন্তু যারা সবচেয়ে বেশি জীবন দিয়েছেন, সবচেয়ে বেশি আত্মাহুতি দিয়েছেন, ছাত্রদেরকে অনেক সময় ধাক্কা দিয়ে বলে আমরা সামনে দাঁড়িয়ে যাই, এ মানুষ যখন কোনো কিছু পরোয়া করেনি, সেই শ্রমজীবী সাধারণ মানুষের কোন প্রতিনিধি অন্তর্বর্তী সরকারে নাই। লড়াইটাই হয়েছে বৈষম্যের বিরুদ্ধে। সরকার এতগুলো কমিশন করেছেন, বৈষম্য বিলোপের ব্যাপারে সরকার কোনো কমিশন করেন নাই। জানেন তো নিশ্চয়ই এটা আপনারা। সরকারকে আমি বহুবার জিজ্ঞেস করেছি, প্রফেসর ইউনুসকে, যে আপনারা এতগুলো কমিশন করলেন, লড়াইটা হলো বৈষম্যের বিরুদ্ধে, অথচ বৈষম্য দূর করার জন্য, বৈষম্য বিলোপ করার জন্য কোন কমিশন পর্যন্ত গঠন করার কথাটা আপনাদের মনে আসলো না কেন? খুবই দুর্ভাগ্যজনক, খুবই হতাশার। এবং তারা এটার কোনো উত্তর, যথাযথ কোনো উত্তর তারা দিতে পারে নাই। বরঞ্চ গত এক বছরে যারা আত্মাহুতি দিয়েছেন, জীবন দিয়েছেন বেশি, তাদের জীবন আরো বেশি বিপদগ্রস্ত হয়েছে। 35 লক্ষ মানুষ গত এক বছরে নতুন করে দারিদ্র সীমার নিচে নেমে আসছে। লক্ষ লক্ষ মানুষ কর্মহীন হয়েছে, বেকার হয়েছে। সরকার ঘটা করে বিনিয়োগ সম্মেলন করলেন ঢাকাতে বিডার উদ্যোগে, কিন্তু কার্যত বাংলাদেশে কোনো বিনিয়োগ কিন্তু এ পর্যন্ত আসলে আপনারা জানেন। সরকারকে বলতে চাই, অনেকগুলো কমিশন করেছেন। আমি অধিকাংশ ক্ষেত্রে ঐক্যমত কমিশনে থাকার চেষ্টা করছি, আলাপ আলোচনা করে। আমাদের নেতা আকবর খান, বন্নিশিখা জামালি, মোফাজ্জল হোসেন মোশতাক, মাঝে মধ্যে তারাও ঐক্যমত কমিশনের সভায় উপস্থিত থাকেন। কিন্তু আমরা দেখেছি যত সংস্কারগুলো চলছে, উপরস্তর সংস্কারের আয়োজন করছেন। কিন্তু আমরা সরকারকে বলেছি, গোটা রাজনীতি হয়েছে দুর্বৃত্তায়ন। দুর্বৃত্তরা রাজনীতিকে আজকে তারা দখল করে নিয়েছে। এই দুর্বৃত্তদের রাজনীতি দুর্বৃত্তায়ন যদি বন্ধ করা না যায়, উপরস্তর সংস্কার করে বাস্তবে রাষ্ট্র সমাজের গুণগত কোনো পরিবর্তন করা যাবে না। পাকিস্তানি জমানার মতন এক দেশে দুই সমাজ কায়েম হয়েছে, দুই অর্থনীতি কায়েম হয়েছে। একদিকে 15-20% মানুষ, আরেকদিকে 80-85% মানুষ। লড়াইতে হয়েছে বৈষম্যের বিরুদ্ধে। এবং সেখানে আপনারা জানেন যে নারীরা এবার অভ্যুত্থানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সেই নারীদের ব্যাপারে আমরা দেখছি গত এক বছরে নারীরা আবার তারা ঘরে ফিরে গেছেন। নারীদের কোনো মূল্যায়ন করা হয়নি, তাদের অবদানের কোনো স্বীকৃতি, উপযুক্ত স্বীকৃতি আমরা দেখি নাই। এমনকি নারীদেরকে যে সম্মানিত করা, মর্যাদা দেওয়া, তারও কোনো উপযুক্ত তৎপরতা আমরা দেখিনি। সরকার, আমরা যে ঐক্যমত কমিশনে আলোচনা করেছি, একটা বড় দাবি ছিল সংসদের নারী আসন 50 থেকে 100-তে উন্নীত করা হবে এবং 100 আসনে সরাসরি প্রত্যক্ষ নির্বাচন হবে। অধিকাংশ রাজনৈতিক দল তার সাথে তারা একমত হতে পারেন নাই। আমি জিজ্ঞেস করতে চাই, কোন মুখে আপনারা নারী অধিকারের কথা বলেন? কোন মুখে আপনারা সমতার কথা বলেন? কারণ নারী যদি মর্যাদার সম্মান না পায়, নারী যদি উপযুক্ত প্রতিনিধিত্ব নিশ্চিত না থাকে, জাতীয় সংসদ থেকে শুরু করে সকল আইন প্রণয়নী সংস্থায়, তাহলে নারী ক্ষমতায়ন বলা যাবে না। কোন সমাজ কতটা এগোলো কিনা, গণতান্ত্রিক কিনা, সাম্যভিত্তিক কিনা, নারীর অধিকার, মর্যাদা, নারীর নিরাপত্তা এবং উপর থেকে নিচ পর্যন্ত তার প্রতিনিধিত্ব যদি নিশ্চিত না হয়, সেই সমাজকে সভ্য, গণতান্ত্রিক, আধুনিক কোন সমাজ বলা যাবে না। ঐক্যমত কমিশন এ ব্যাপারে তারা কথা বলছেন, কিন্তু দলগুলোর মধ্যে একটা পুরুষতান্ত্রিকতা আমরা লক্ষ্য করেছি। নারীর প্রশ্ন আসলে অনেকের তখন মুখ তারা বন্ধ করে রাখেন। সরকারকে আমরা বলেছি, এবার অভ্যুত্থানের যে ডাকটা আমরা বলেছি, যারা গণহত্যার সাথে যুক্ত হয়েছে তাদের বিচার করেন, প্রয়োজন বোধে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ান, প্রসিকিউশনের সংখ্যাটা বৃদ্ধি করেন। আমরা আগামী কমাসের মধ্যে মুক্তিযুদ্ধের পরে সবচেয়ে বড় যে হত্যাকাণ্ড গত বছরের জুলাই-আগস্টে সংঘটিত হয়েছে, এই হত্যাকাণ্ডের আমরা দৃশ্যমান কার্যকারী অগ্রগতি দেখতে চাই।